الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার পুস্তক নজরুল মসিতে বলেন, আল্লাহ তাআলা আদি থেকে এই অমোঘ সিদ্ধান্ত করে রেখেছেন এবং তার নিয়ম এবং রীতি আখ্যা দিয়েছেন যে তিনি এবং তার রসূল অবশ্যই জয়যুক্ত হবেন। সুতরাং আমি যেহেতু তার রসূল বা প্রেরিত, কিন্তু কোনো শরীয়ত নিয়ে আসিনি, কোনো নতুন দাবি নিয়ে নয়, কোনো নতুন নাম নিয়ে নয়, বরং সেই নবী করিম খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পেয়েছি এবং তার সত্তায় বিলীন হয়ে তার প্রতিচ্ছবি হিসাবে এসেছি। তাই আমি বলছি যে আদি থেকে, অর্থাৎ হযরত আদমের যুগ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বদা এই আয়াতের প্রতিপাদ্য বিষয় সত্য প্রমাণিত হয়ে আসছে, আর আজও আমার ক্ষেত্রে সত্য প্রমাণিত হবে। যে আয়াতের দিকে হযরত মসিহ মাউদ ইসলাম এখানে ইশারা করছেন তা হলো সূরা মুজাদালার আয়াতটি হলো কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাউইয়্যুন আজিজ। কয়েকদিন পূর্বে পাকিস্তান থেকে কেউ আমাকে লিখেছে, যদিও পত্রলেখকের সাথে আমি একমত নই, কেননা এই লেখক যেই চিত্র অঙ্কন করেছেন আমার মতে কিন্তু তার এই কথাকে সার্বজনীন রূপ দেয়া যেতে পারে না। লেখক লিখেছেন যে জামাতের বই পুস্তক এবং প্রচার বিভাগকে এই কথা ফলাও করে প্রচার করা উচিত যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীউল্লাহ বা আল্লাহ তাআলার নবী। মানুষ তিনি আলাইহিস সালামকে নবী বলতে দ্বিধাবোধ করেন। আমার মতে এটি জামাতের সদস্যদের সম্পর্কে একটা কুধারণা। এটি সাধারণ চিত্র নয় জামাতের। হয়তো এই লেখকের সাথে যারা উঠা বসা করে তারা পরিস্থিতির কারণে কপটতা প্রদর্শন করে থাকে, কিন্তু এরা সেই গুটিকতক মানুষ যাদের উপর জাগতিকতা ছেয়ে যায় বা বস্তুবাদিতা ছেয়ে যায়। তারা বিভিন্ন কৃত্রিম হিকমত বা প্রজ্ঞার নামে এমন কথা বলে যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উক্তি এবং বাক্যকে কখনো দেখেওনি, পড়েওনি, বরং আমার খুতবাও শোনে না। আমি খুতবায় কথা থেকে কথা বের করে মসিহ মাউদ আলাইহিস সালামের পবিত্র পদমর্যাদা স্পষ্ট করার চেষ্টা করি। যাই হোক, কারো মাথায় যদি এমন কথা থাকে তাহলে প্রত্যেক সেই ব্যক্তি যে আহমদী হওয়ার দাবি করে তার সামনে এটি স্পষ্ট হওয়া উচিত যে মসিহ মাউদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আল্লাহ তাআলার নবী। পৃথিবীর কোনো অঞ্চলে বসবাসকারী ব্যক্তি যে আহমদী হওয়ার দাবি করে এই সম্পর্কে যদি তার হৃদয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তা দূরীভূত করা উচিত। হযরত মসিহ ইসলাম স্বয়ং তার এই উদ্ধৃতিতে বলেছেন যে তিনি আলাইহিস সালাম আল্লাহ তাআলার রসূল, কিন্তু তিনি কোনো শরীয়তধারী রসূল নন। নবী করিম খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে অনুসরণে তার নাম পেয়ে তিনি রসূল। আর কোরআনের ভবিষ্যৎবাণী ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম অনুসারে তিনি আল্লাহর রসূল। পাকিস্তানি আহমদীদের যতটুকু সম্পর্ক আছে বা ইন্দোনেশিয়ার আহমদীদের যতটুকু সম্পর্ক আছে তাদেরকে
অত্যাচারের জাতাকলে পিষ্ট করা হচ্ছে এই অপরাধে যে তারা মসিহ ইসলামকে নবী বলে বা কেন তারা তাকে নবী মনে করে। তাই দু একটি কপটতার ঘটনা ছাড়া এটি সার্বিক চিত্র নয়। সার্বিকভাবে পাকিস্তানি আহমদীদের সম্পর্কে এটি বলা কোনোভাবে যুক্তিযুক্ত নয় বা সঠিক নয় যে তারা মসিহ মউদকে নবী মনে করে না। বরং আমাদের বিরোধীরা তো আহমদীদের উপরে অপবাদ আরোপ করে যে নওয়াজুবিল্লাহ আমরা হজরত মসিহ মউদ আলাইহিস ইসলামকে আখেরি নবী বা শেষ নবী মানে, অথচ কোনো আহমদী কোনো সময় এটি ভাবতেও পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ অন্য কোনো শরীয়তধারী শেষ শরীয়তধারী নবী হতে পারে বা থাকতে পারে বা তার তুলনায় বড় কারো মর্যাদা হতে পারে। এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহিমা যা আহমদীরা বর্ণনা করে, আর প্রত্যেক আহমদের ঈমানের অংশ যে খোদা তাআলা তাকে সেই সুমহান মর্যাদা এবং পদবি দিয়েছেন যার মান্যকারী এবং তার প্রেমিককে এবং যাকে প্রকৃতপক্ষে অনুসরণ করার ফলে আর যার উম্মতি হওয়াকে যে গর্বের কারণ মনে করত তাকে আল্লাহ তাআলা নবুয়তের পদবি দিয়েছেন, পদমর্যাদা দিয়েছেন। তাই সত্য কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন আর মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই আনুগত্যে তার অনুসরণ করেই নবী হয়েছেন। যদি আমরা হজরত মসিহ মউদকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস না করি তাহলে আমাদের দাবি ভ্রান্ত যে ইসলামের পুনর্জাগরণ এবং ইসলামের বিজয় আহমদীয়ত তথা খাঁটি ইসলামের মাধ্যমে হবে। কেননা বিজয়ের যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন সেই প্রতিশ্রুতি রাসূলকে দেয়া হয়েছে। এই আয়াত থেকে এটি প্রকাশিত। এই প্রতিশ্রুতি কোনো মুজাদ্দেদ বা কোনো সংস্কারকের সাথে নয়, মোমেনদের সেই জামাতের সাথে ইসলামের শেষ যুগে বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে, যারা আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের পরিপূরণ স্থল হবে, প্রতিচ্ছবি হবে। সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের তাকিদ করেছেন, জোরালো নসিহত করেছেন যে যখন মসিহ এবং মাহদির আবির্ভাব হয় তখন বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় যাবে, গিয়ে আমার সালাম পৌঁছাবে। কেননা এর মাধ্যমে তোমরা নিজেদের ঈমানও দৃঢ় করবে আর ইসলামের বিজয়ের যে চূড়ান্ত যুদ্ধ হবে যা তরবারি বা কামানের মাধ্যমে হবে না বরং যুক্তি ও প্রমাণের মাধ্যমে হবে, সেই যে যুদ্ধের অংশীদার হয়ে আমার প্রকৃত অনুসারীদের অন্তর্ভুক্ত হবে এবং খোদার সন্তুষ্টি অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। প্রকৃত মোমেন আখ্যা পাবে। তাই আহমদী হজরত মসিহ মউদের ওপর ঈমান এনেছে এজন্য যে তার সাথে সম্পর্কযুক্ত হয়ে আল্লাহ এবং রাসূলের উপর আমাদের ঈমান যেন আরও দৃঢ় হয় এবং আমরা যেন ইসলামের বিজয় দেখি। আর হজরত মসিহ ইসলাম যদি নবী না হন তাহলে খেলাফতও থাকার কথা নয়, কেননা খেলাফতের সম্পর্ক নবুয়তের সাথে। খেলাফত আসেই নবুয়তের পথ বেয়ে। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামুল খোলাফা ছিলেন, আর এই খাতামুল খোলাফা হওয়ার কারণে নবুয়তের পদমর্যাদা তিনি লাভ করেছেন। এরপর তার মাধ্যমে খেলাফতের ধারা সূচিত হয়েছে। তাই জামাতে আহমদিয়ার ব্যবস্থাপনার
যে ক্রমধারা রয়েছে যা খেলাফতের মাধ্যমে আমরা পাচ্ছি, তা মসিহ ইসলামের নবুয়তের মাধ্যমে সম্ভব, তাকে আমরা নবী মানি। একবার কিছু মানুষ হজরত মসিহ ইসলামের হাতে বয়াত করতে আসেন। তিনি আলাইহিসসালাম তাদের ইমানের দৃঢ়তার জন্য বিস্তারিত এবং ব্যাপক তাদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। তার সারাংশ হলো, বয়াতের তওবা যেন শুধু মৌখিক না হয়, যেন আন্তরিক হয়। যদি এই আন্তরিক অঙ্গীকার হয়ে থাকে তাহলে খোদা তাআলার প্রতিশ্রুতি তোমরা পুরা হতে দেখবে। বয়াতকারী চায় তার এটি প্রকৃত বাসনা হয়ে থাকে যে বয়াতের পর তার ভিতর যেন পবিত্র পরিবর্তন আসে। এই দৃশ্য বয়াতকারীরা আজকালও দেখে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তারা উন্নতি করে। অনেক বয়াতকারী তাদের পত্রে এমন কথা উল্লেখ করেন, বরং একটি পবিত্র পরিবর্তন তাদের মাঝে সৃষ্টি হয়। অন্যরাও সেটি অনুভব করে। তাদের যারা বয়াত করে তাদের স্ত্রী বাচ্চারা আশ্চর্য হয় যে এই কী ছিল, আর কি হলো, কি অসাধারণ বিপ্লব এসে গেছে তার জীবনে। এটি হলো প্রকৃত বয়াত। এ ধরনের পবিত্র পরিবর্তন বয়াতকারের ভিতর সৃষ্টি হয়। মসিহ মউদ আলাইহিস সালাম বয়াতকারীদের নসিহত করেছেন যে কোনো জাগতিক উদ্দেশ্যের সাথে বয়াতকে সম্পর্কযুক্ত করবে না, বরং নিজেদের কর্মের মানকে উন্নত করো, তাহলে দেখবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার শূন্য রাখবেন না। তিনি আরও বলেন, বয়াত করে চিন্তিত হওয়া উচিত নয়। বয়াতের ফলে দুঃখ কষ্ট এসেই থাকে, কিন্তু প্রকৃত মোমেন ধীরে ধীরে শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হয়। কেননা আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে আমি এবং আমার রাসূল অবশ্যই জয়যুক্ত হব। তিনি এই কথাও বলেন যে আমাদের বিজয়ের অস্ত্র হলো ইস্তেগফার, তওবা, ধর্মীয় জ্ঞান অর্জন, খোদা তাআলার মাহাত্ম্যকে দৃষ্টিগোচর রাখা এবং 5 বেলার নামাজ পড়া। তিনি আরও বলেন যে নামাজ দোয়া গৃহীত হওয়ার জন্য চাবিকাঠি স্বরূপ। যখন নামাজে তোমরা দোয়া করো, দোয়ার ব্যাপারে ঔদাসীন্য প্রদর্শন করবে না, সকল পাপ এড়িয়ে চলবে, তা আল্লাহ তাআলার অধিকার সম্পর্কে হোক বা মানুষের অধিকার সম্পর্কিত হোক। সবসময় এই গুরুত্বপূর্ণ কথাগুলোকে দৃষ্টিগোচর রাখা আবশ্যক। এই নসিহত শুধু সেই সকল নতুন আহমদীদের জন্য ছিল না যারা তাদের সামনে ছিলেন, বা শুধু নতুন আহমদীদের জন্য নয়, বরং সকল আহমদীদের জন্য। কোনো আহমদী যত পুরনো হয় তার ঈমান তত দৃঢ় হওয়া উচিত। এই কথাগুলো নবাগতদের তুলনায় পুরনোদের বেশি মানার চেষ্টা করা উচিত। ইস্তেগফার কি? নিজের পূর্বাপরের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার আশ্রয়ের বেষ্টনীতে স্থান পাওয়া, পাপ থেকে বাঁচার জন্য। তওবা হলো যে সমস্ত ভ্রান্ত কাজে নিপতিত, ঘৃণার সাথে তা এড়িয়ে চলার দৃঢ় সংকল্প করা, আর এরপর সে সংকল্পের পাশাপাশি খোদার কাছে সাহায্য চাওয়া, যেন সংকল্পের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, কেউ যেন দোদুল্যমান করতে না পারে তাকে। এরপর বলা হয়েছে ধর্মীয় জ্ঞান। তো সর্বপ্রথম এই পর্যায়ে আসবে কোরআনে কারীম, এরপর কোরআন এবং সঠিক হাদিসের আলোকে লেখা হযরত মসিহ ইসলামের ধর্মীয় সাহিত্য, তার রচনা, তার লেখা, যা ইসলামের প্রকৃত শিক্ষার মাহাত্ম্য
পৃথিবীর সামনে যুক্তি এবং মাহাত্ম্যের মাধ্যমে প্রমাণ করে, এর মোকাবেলায় অন্য কোনো ধর্ম দণ্ডায়মান হতে পারে না। কেননা ইসলাম এই শেষ সম্পূর্ণ এবং পরিপূর্ণ ধর্মগ্রন্থ। এরপর রয়েছে আল্লাহ তাআলার মাহাত্ম্য। আল্লাহ তাআলার মাহাত্ম্য দৃষ্টিতে রাখার অর্থ হলো এই বিশ্বাস এবং ঈমান থাকা বাঞ্ছনীয় যে আল্লাহ সেই সত্তা, যিনি সব কিছুর স্রষ্টা এবং সমস্ত অভাব এবং চাহিদা পূরণকারী। স্বর্গমর্তে যা কিছু আছে সব কিছুর আল্লাহ তাআলার কামেল জ্ঞান রয়েছে। তিনি আমাদের প্রভু, প্রতিপালক। জীবন মৃত্যু তাঁরই হাতে। তিনি সর্বশক্তিমান, তিনি সর্বত্র বিরাজমান আর সর্বক্ষণ আমাদেরকে দেখছেন। যদি এমন হয় তাহলে মানুষ কখনো এমন কাজ করতে পারে না যা তার ইচ্ছার পরিপন্থী। খোদার এই মাহাত্ম্য যদি হৃদয়ে বিরাজমান থাকে তাহলে 5 বেলার নামাজের প্রতিও মনোযোগ নিজ থেকেই নিবদ্ধ হবে। নামাজের প্রতি মনোযোগ যাবে, দোয়ার প্রতি মনোযোগ যাবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার সুবাদে খোদার সাথে বর্ধমান সম্পর্ক ক্রমশ দৃঢ় হতে থাকবে। নামাজ সম্পর্কে তিনি বলেন যে নামাজ সমস্ত দোয়ার চাবিকাঠি। নামাজই সেই প্রকৃত দোয়া যা খোদার নৈকট্য দিয়ে থাকে আর বান্দার আল্লাহ তাআলার সাথে জীবন্ত সম্পর্ক স্থাপিত হয়। তাই নামাজকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে সময় মতো পড়ার কোরআনে শিক্ষা রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে উম্মতকে নসিহত করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর অসাধারণ গুরুত্ব আরোপ করেছেন। মানুষ যদি এই কথাগুলো মেনে চলে তাহলে আল্লাহর অধিকার প্রদানের প্রতিও মনোযোগ যাবে এবং মানুষের অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে যদি এই বিপ্লব তোমরা নিজেদের জীবনে আনয়ন করো তাহলে সেই বিজয়ের তোমরাও অংশীদার হবে, যা মসিহ মাউদ আলাইহিস সালামের আবির্ভাবের সাথে সম্পর্কযুক্ত। এতে আদৌ সন্দেহ নেই যে ঐশী প্রতিশ্রুতি অনুসারে আল্লাহ তাআলা মসিহ মাউদকে বিজয় দান করবেন, কিন্তু আমাদেরকে নসিহত করতে গিয়ে তিনি বলেন যে আমাদের বিজয়ের অস্ত্র হলো এই কথাগুলোই হলো আমাদের বিজয়ের অস্ত্র। যদি এগুলো অবলম্বন করো তাহলে সেই বিজয়ের তোমরাও অংশীদার হবে, নতুবা নাম সর্বস্ব আহমদি থাকবে কিন্তু কার্যত আহমদি হবে না। তাই আমাদের সকলকে সেই প্র্যাকটিক্যাল আহমদি হওয়ার চেষ্টা করতে হবে, যারা হযরত মসিহ ইসলামের বিজয়াভিযানের অংশ হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই বিজয়ের শুভ সংবাদ দিয়েছেন। প্রতিটি দিন যা জামাতের জীবনে আসে আমরা এই শুভ সংবাদকে পরিপূর্ণ হতে দেখি। জামাতের যত ভয়াবহ বিরোধিতা হচ্ছে, তাহলে এটি যদি কোনো মানুষের প্রতিষ্ঠিত জামাত হতো তাহলে এক পা আগানো তো দূরের কথা, এক মুহূর্ত জীবিত থাকা অসম্ভব হতো। কিন্তু আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে, তাই সমস্ত প্রতিবন্ধকতা এবং সকল বিরোধিতা সত্ত্বেও জামাত উন্নতির রাজপথে অগ্রগামী রয়েছে, এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তিনি আলাইহিসসালাতুওয়াসসালামকে ইলহামের মাধ্যমে উন্নতির শুভ সংবাদ দিয়েছেন। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে
যে আল্লাহ তালার খোদা প্রদত্ত শুভ সংবাদগুলো সত্য, আর হজরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের অদৃষ্ট অবশ্যই বিজয়। কিন্তু আল্লাহ তালা যখন শুভ সংবাদ দেন, মান্যকারীদের উপরও কিছু দায়িত্ব অর্পিত হয়। কিছু অবশ্য করণীয় কাজ তাদের উপর ন্যস্ত হয়, যে কাজ করা তাদের জন্য আবশ্যক। আল্লাহ তালা বলেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। এতে সন্দেহ নেই যে এই কাজ আল্লাহ তালাই করছেন। আর আজকের যুগে আল্লাহ তালা এমটিএকে এর মাধ্যম এবং অনেক বড় মাধ্যম করেছেন এই কাজের। আল্লাহ তালার বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছার কাজ এটি করছে। হজরত মসিহ মওউদের শিক্ষা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছার দায়িত্ব পালন করছে এমটিএ। কিন্তু যদি আমরা এমটিএর মেশিন লাগিয়ে নির্বিকার বসে থাকি, কারণ কোনো কাজ না করি, অনুষ্ঠান প্রস্তুত না করি, কোনো প্রকারের রেকর্ডিং না থাকে, বিভিন্ন তাবলিগি অনুষ্ঠানমালা যদি না হয়, তাহলে আল্লাহ তাআলা যে মাধ্যম আমাদেরকে দান করেছেন তার সঠিক ব্যবহার না করে আমরা নিজেদেরকে তা থেকে বঞ্চিত করছি এবং তা থেকে আমরা সত্যিকার অর্থে উপকৃত হব না। হযরত মাসিহ ইসলাম যে এই সাহিত্য আমাদেরকে দিয়ে গেছেন তা যদি আমরা প্রচার না করি, প্রসার না করি, তাহলে আমরা স্ব দায়িত্ব পালন করব না এবং এটি আমাদের উপর পাপ বর্তাবে। যদিও আল্লাহ তাআলা তো এই কাজ করবেনই, আমরা না হলে অন্য কারো হাতে সে কাজ করাবেন। আল্লাহ তাআলা যেই মাধ্যম আমাদেরকে দিয়েছেন তা যদি আমরা ব্যবহার না করি তাহলে পাপ বর্তাবে আমাদের উপর। পৃথিবীতে কখনো আল্লাহর ওয়াদা রয়েছে, এই বাহানায় পৃথিবীতে কখনো নবী এবং তার জামাত কাজ ছেড়ে বসে থাকেনি। হাতে হাত রেখে বসে যাওয়ার ঘটনা কখনো ঘটেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় খোদার কাছে বা খোদার দৃষ্টিতে কে বেশি প্রিয় ছিল বা কে বেশি প্রিয় হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিজয়ের যে সংবাদ দিয়েছেন, এর পরিপূর্ণতার জন্য সাহাবাদেরকে চেষ্টা করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইসলামের শত্রুরা মুসলমানদের তুচ্ছ জ্ঞান করে তাদেরকে পিষ্ট করতে চেয়েছে। পৃথিবীর দৃষ্টিতে বাহ্যত দুর্বল এবং তুচ্ছ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সাহাবীরা যারা ঈমানি সম্পদে সমৃদ্ধ ছিলেন, যারা তওবা এবং ইস্তেগফারকারী ছিলেন, যারা নামাজ এত সুন্দরভাবে পড়তেন যে তা দেখে ঈর্ষা হতো, যাদের হৃদয়ে ছিল খোদা তাআলার মাহাত্ম্য, যাদের হৃদয়ে ঐশী মাহাত্ম্যের শাসন ছিল, জাগতিক কোনো সম্মান বা প্রভাব প্রতাপ ঐশ্বর্য তাদের দৃষ্টিতে অর্থহীন ছিল। খোদার প্রতিশ্রুতির পরিপূর্ণতার জন্য তারা দায়িত্ব পালন করেছে। কায়সার এবং কিসরার পারস্য এবং রোমান সাম্রাজ্যকে তারা প্রকম্পিত করেছে, তাদের সরকারকে টুকরো টুকরো করেছে, পরিশ্রম করেছেন, তারা ত্যাগ স্বীকার করেছেন, তারপরে এটি অর্জিত হয়েছে। নিশ্চয়ই ঈমান ছিল, এই বিশ্বাস ছিল তাদের যে এদের কাছে জাগতিক প্রভাব প্রতাপ শক্তি রয়েছে, তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এসব কিছু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে এটি হস্তগত হবে এবং আমরা চেষ্টা করছি, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন।
এই ভবিষ্যৎবাণী অবশ্যই পুরা হওয়ার ছিল এবং পুরা হয়েছে, কিন্তু তারা চেষ্টা করেছেন যে আমাদের হাতে যদি এই ভবিষ্যৎবাণী পুরা হয় তাহলে আমরা খোদার সন্তুষ্টি অর্জনকারী হব। এই অবস্থা আজ আমাদের হওয়া উচিত। আমাদের এই বিশ্বাস থাকা উচিত যে হজরত মসিহে মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে মসিহে মওদকে প্রদত্ত খোদার প্রতিশ্রুতি অবশ্যই পুরা হবে। যদি আমরা এই সকল প্রতিশ্রুতির বাস্তবায়নে আমাদের তুচ্ছ প্রচেষ্টা জারি রাখতে পারি, আমরা যদি আমাদের দায়িত্বের গুরুত্বকে অনুধাবন করি, তাহলে আমরা খোদার সন্তুষ্টি অর্জন করতে পারব। প্রত্যেক আহমদী প্রতিটি কর্মীকে এই দায়িত্বকে বোঝা এবং দায়িত্ব সম্পর্কে যথাযথ সচেতনতা সৃষ্টির চেষ্টা করা উচিত এবং দায়িত্ব পালন করা উচিত। হজরত মসিহে মওদের কতক ভবিষ্যৎবাণী আপনাদের সামনে উপস্থাপন করব। অনেক ঐশী প্রতিশ্রুতি রয়েছে, ভবিষ্যৎবাণী আছে। তাজকিরাতুশ শাহাদাতাইনে হজরত মসিহে মওদ আলাইহিসসালাম বলেন যে, হে মানব মণ্ডলী, জেনে রাখো এটি তার ভবিষ্যৎবাণী যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। এটি তার প্রতিশ্রুতি বা ভবিষ্যৎবাণী যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি স্বীয় এই জামাতকে সারা বিশ্বে বিস্তৃত করবেন। যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে সবার বিরুদ্ধে এই জামাতকে বিজয় দান করবেন। সেই দিন ঘনিয়ে আসছে বরং সন্নিকটে, যখন পৃথিবীতে এই একমাত্র ধর্মই হবে যাকে সম্মানের সাথে স্মরণ করা হবে। আল্লাহ তাআলা এই ধর্ম এবং এই জামাতে অসাধারণ অলৌকিক কল্যাণ রাজি রেখে দেবেন। সবাইকে যে একে নিশ্চিহ্ন করার দুর্ভিসন্ধি রাখবে তাকে তিনি ব্যর্থ করবেন, আর এই বিজয় চিরস্থায়ী হবে। এমনকি এক পর্যায়ে কিয়ামত এসে যাবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই বিজয় বিরাজ করবে। তো এই দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রত্যয়ের কথা তিনি ব্যক্ত করেছেন। এই দৃঢ় বিশ্বাসের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন। আর এই বিশ্বাসের কারণ হলো আল্লাহ বলেছেন এই কথা যে আমি এই কাজ করবই, তাই তিনি যে এটি করবেন এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকতে পারে না। আর ইসলামের বিজয় এখন জামাতে আহমদিয়ার মাধ্যমেই আসবে, আর এটি অবশ্যই হবে, অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আর আমরা দেখছি যে কীভাবে খোদা তাআলা এই ভবিষ্যৎবাণীকে পরিপূর্ণ করেছেন এবং ভবিষ্যৎবাণী কীভাবে বাস্তবায়িত হচ্ছে। 1903 সনের উদ্ধৃতি এটি। যদিও তখন ভারতের বাইরে জামাতের পরিচিতি ছিল, কিন্তু এটি বলা যেত না যে জামাত বিস্তার লাভ করছে। কিন্তু আজ আল্লাহ তাআলার ফজলে বিশ্বের 198টি দেশে জামাতের প্রতিনিধিত্ব রয়েছে, জামাতের প্রতিনিধিরা আছে। পৃথিবীর প্রায় সকল দেশে কোনো না কোনোভাবে জামাত পরিচিতি লাভ করেছে। অতএব যে খোদা পৃথিবীতে আহমদিয়তের মাধ্যমে ইসলামের বাণী পৌঁছিয়েছেন এবং পৌঁছাচ্ছেন, তিনি এই ভবিষ্যৎবাণীর পরের অংশ পরিপূর্ণ করবেন। কোথাও জামাতের বিরোধীরা আহমদিয়তের বাণী পৌঁছানোর কারণ হচ্ছে তাদের বিরোধিতার কারণে সদত্তা বা নেক ও পাক মানুষের দৃষ্টি নিবদ্ধ হতে আহমদিয়তের প্রতি। বাহ্যত এরা বিরোধিতা করছে আহমদিয়ত থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু যারা সৎ নেক তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ হচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে আহমদিয়তের ভালোবাসা এবং প্রেম প্রীতিপূর্ণ বাণী পৃথিবীর মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের দুর্বল, তুচ্ছ
এবং বিনয়াবনত তবলিগি কর্মকাণ্ড জামাতের দিকে মানুষের মনোযোগ আকৃষ্ট করার কারণ হচ্ছে। আর কোনো কোনো ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্ন এবং দিব্যদর্শনের মাধ্যমে আহমদিয়ত সম্পর্কে পরিচিত করছেন মানুষকে। আর হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে এভাবে পৃথিবী শনাক্ত করছে। আর জামাতের কাছে যেই যুক্তি এবং প্রমাণ রয়েছে যা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবহিত হয়ে সংবাদ পেয়ে হজরত মসিহ মাউদ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, এই যুক্তি এবং প্রমাণ যখন এর মাধ্যমে পৃথিবী দেখে তাদের মনোযোগ এদিকে আকৃষ্ট হয়। আহমদিয়তের শত্রুরা প্রাণান্তকর চেষ্টা করে যেন মানুষ এমটিএ না দেখে। আজকাল বিশ্বের সকল দেশে বিনা ব্যতিক্রমে মৌলবি এবং নামধারী আলেমেরা মানুষকে বলে যে এমটিএ দেখবে না, এতে তোমাদের ইমানে আঘাত আসবে, তোমরা তাদের কুফরি এবং দাজ্জালিয়তের কারণে প্রভাবিত হবে, নাউজুবিল্লাহ। কিন্তু যাদের সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে তারা বলে যে যদি আহমদিয়ত মিথ্যা হয় যুক্তি এবং প্রমাণের মাধ্যমে তাদের মিথ্যা প্রমাণ করো। বাহুবলে বাধা দেওয়ার অর্থ হলো তোমাদের কাছে যুক্তি নেই, প্রমাণ নেই। আর ইসলামী শিক্ষা যুক্তি এবং প্রমাণ শূন্য কোনো কথা বলে না। তো এই হলো ঐশী প্রতিশ্রুতি এভাবে পুরা হয়। পৃথিবী ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের মাধ্যমে পৃথিবীকে মুহাম্মদ রাসূলুল্লাহর চরণে একত্রিত করছেন এবং তৌহিদের বাণী তারা শিরোধার্য করছে। তাই প্রত্যেক আহমদের স্ব দায়িত্ব অনুধাবন করা উচিত। এমন মনে করা উচিত নয় যে আল্লাহর প্রতিশ্রুতি বা ওয়াদা রয়েছে, পুরা হবে, আমাদের চেষ্টা করার প্রয়োজন কি। যত বড় ওয়াদা, যত বড় প্রতিশ্রুতি, যত বড় শুভ সংবাদ, তার অংশীদার হওয়ার জন্য আমাদের উপর ততটাই গুরু দায়িত্ব বর্তায়। আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ চিত্তে চেষ্টা করতে হবে। সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে থেকে মানুষের অধিকার প্রদানের কাজে আমাদেরকে ব্রতী হতে হবে। তাবলীগের কাজের জন্য আমাদের জ্ঞান, আমাদের প্রচেষ্টাকে নিয়োজিত করে যথাসাধ্য ভূমিকা রাখতে হবে, তাহলে আমরা এই মহান অভিযান থেকে প্রকৃতপক্ষে লাভবান হব। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক জায়গায় শুভ সংবাদ দিতে গিয়ে বলেছেন যে লা তাইআসু মিন খাজাইন রাহমাত রাব্বি ইন্না আতাইনাকাল কাউসার। খোদা তাআলার রহমত ভান্ডার সম্পর্কে নিরাশ হবে না, আমরা তোমাকে অশেষ মঙ্গল রাজে দান করেছি। অতএব মুসলমানদের অবস্থা বা ইসলামের অবস্থা দেখে মসিহ মাউদের যে ব্যাকুলতা ছিল তা দূর করে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন যে খোদার রহমত ভান্ডার বিষয়ে তুমি নিরাশ হবে না। আমরা তোমাকে অপরিসীম মঙ্গল রাজিতে ভূষিত করেছে, এটি তোমার চিরদৃষ্ট অশেষ মঙ্গল রাজি যা মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে দেয়া হয়েছে, তা আখারেনরা তোমার মাধ্যমে লাভ করছে এবং করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাজির প্রশ্রবণ পুনরায় তোমার মাধ্যমে উৎসরিত হয়েছে, তাই তুমি আনন্দিত হও, উল্লসিত হও। খোদার রহমতের ভান্ডার একটা নতুন মহিমায় স্বীয় দ্বার খুলে দিয়েছে। রহমত ভান্ডারের দ্বার খুলে দেওয়া হয়েছে, যে এই দ্বার পথে ধন ভান্ডার অর্জনের জন্য প্রবেশ করবে তারা এতে সম্পদশালী হবে, সমৃদ্ধ হবে। আজকাল মুসলমানদের ভিতর যে উৎকণ্ঠা এবং ব্যাকুলতা রয়েছে, যাদের ভিতর ধর্মের সাহায্যের সচেতনতা আছে, অনেকে আন্তরিকও, কিন্তু সঠিক নেতৃত্ব নেই, পথ দেখে না, এই কারণে তারা নিরাশ হয়ে যায়। আর এই নৈরাশ্য তাদের ব্যাকুলতা এবং উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দেয় এবং তারা ভুল পথে পরিচালিত হয়। এমন লোকদের
বোঝা উচিত। আমাদের যারা তাদের কোনো পয়গাম বা বাণী পৌঁছাতে পারে তাদের পৌঁছানো উচিত। এই মঙ্গলের যে প্রশ্রবণ, কল্যাণের প্রশ্রবণ, আল্লাহ তাআলা তার প্রেমিক, তার প্রেমাস্পদের প্রকৃত প্রেমিকের প্রতি প্রকৃত ভালোবাসার কারণে তাকে যে উম্মতি নবী হওয়ার সম্মান দিয়েছেন, তিনি আবার তা জারি করেছেন। নৈরাশ্য যদি দূর করতে হয়, মসিহে মদের ক্রোড়ে এবং কোলে আশ্রয় নিতে হবে, তার সাথে সংশ্লিষ্ট হয়ে নিজেদের নৈরাশ্যকে দূর করো। কেননা ইনি খোদার মদত পুষ্ট সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, যার তোমরা অপেক্ষায় আছো। একটু ভাবো, চিন্তা করো। হজরত মসিহে মদের কণ্ঠরোধ করার জন্য সকল শক্তি সম্মিলিতভাবে কাজ করে। গত শতাধিক বছর কাল ধরে তারা একতাবদ্ধ এই কাজের জন্য, কিন্তু এই আওয়াজকে তারা রোধ করতে পেরেছে। আমি যেভাবে বলেছি, এই আওয়াজ, এই বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। বড় মহিমার সাথে এই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, আর ইনশাআল্লাহ প্রতিধ্বনিত হতে থাকবে। হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাঁর পক্ষে ভূমিকম্পের নিদর্শনের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে স্মরণ রাখা উচিত যে এই সকল নিদর্শনের মাধ্যমে নিদর্শন শেষ হয়ে যায়নি, বরং পালাক্রমে একের পর এক নিদর্শন প্রকাশিত হতে থাকবে। এক পর্যায়ে মানুষের চোখ খুলবে, বিস্মিত হয়ে বলবে যে কি হয়েছে। প্রতিটি দিন কঠোরতর এবং পূর্বের দিনের তুলনায় ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি আশ্চর্যজনক বিষয়াদি ঘটাবো, আর যতক্ষণ পর্যন্ত মানুষ নিজ হৃদয়ের সংশোধন না করবে বিরত হব না। আজ আমরা দেখছি যে পৃথিবীর প্রতিটি দেশ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। পৃথিবী যদি এটিকে শুধু প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ মনে করে যে বিজ্ঞানীদের দৃষ্টিতে বা বস্তুবাদী লোকদের দৃষ্টিতে কিছু কয়েক বছর পর তা প্রকাশ পায়, এমন মনে করে যদি এটিকে উপেক্ষা করে এবং স্রষ্টার প্রতি মনোযোগ না দেয়, তাহলে তাদের স্মরণ রাখা উচিত যে মসিহ মদের যুগের সাথে এমন বিপর্যয়ের বা এমন ভূমিকম্পের বড় গভীর সম্পর্ক আছে। এই সমস্ত বিপদ আপদ পৃথিবীকে পরিবেষ্টন করবে। তাই পৃথিবীকে সতর্ক করার জন্য প্রত্যেক আহমদীর দায়িত্ব যে যেখানে আত্মসংশোধনের প্রতি মনোযোগ দেবে, সেখানে এই বাণী পৌঁছানোর জন্য তার সর্বাত্মক চেষ্টা করা উচিত। পৃথিবীকে খোদার নিকটতর করার চেষ্টা করা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের স্কন্ধে ন্যস্ত হয়েছে। যেখানে জামাতের বাণী প্রেম, প্রীতি এবং শান্তি, নিরাপত্তার বাণীর মাধ্যমে জামাতকে পরিচিত করা হয়েছে, সেখানে পরবর্তী বাণী হলো আমাদের হৃদয়ের এই যে ভালোবাসা, এই প্রেম এবং নিরাপত্তার বাণী আমাদের কাছে এই দাবি করে যে মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার আমাদের চেষ্টা করা উচিত। পৃথিবীকে আল্লাহ তাআলাকে চেনানো উচিত যেন তারা এই বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। তাদেরকে সেই উদ্দেশ্য বোঝাতে হবে যে উদ্দেশ্যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টির উদ্দেশ্যের প্রতি মনোযোগী করার জন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলা এই বিপদ আপদ প্রেরণ করেন। তারা যদি মনোযোগ না দেয়, এই বিপদ আপদের ঘটনা ঘটতেই থাকবে, যেভাবে হযরত মসিহ ইসলাম বলেছেন। পৃথিবীকে সতর্ক করার দায়িত্ব আজ আমাদের কাঁধে ন্যস্ত। এটি জামাতে আহমদিয়ার কাজ, অন্য কেউ নেই যে এমন এই কাজ করবে। কারণ আজ হজরত মসিহে মউদ আলাইহিস সালামকেই হজরত রাসূলুল্লাহর দাসত্বে আল্লাহ তাআলা এই পদমর্যাদা দিয়েছেন, যা খোদার বিশেষ নৈকট্য এবং ভালোবাসার পদবী। আল্লাহ তাআলা হজরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি এলহামে
রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সন্তান হওয়ার সম্মান দিয়েছেন। আল্লাহ তালা বলেন যে ইন্নি মা গাইয়া ইবনা রসুলিল্লাহ, হে রসুলের পুত্র, আমি তোমার সাথে আছি। অতএব তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই আধ্যাত্মিক সন্তান যিনি যার কাজ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের পরিপূর্ণতা। তাকে মান্যকারীদের এটি দায়িত্ব। যদি খোদার সঙ্গ পেতে হয়, যদি খোদা তালার নেয়ামত রাজির উত্তরাধিকারী হতে হয়, তবলিগের কাজ পূর্বের তুলনায় তবলিগের কাজে বেশি গতি সঞ্চার করতে হবে। গত কয়েক বছরে পৃথিবীতে যত ব্যাপক বিপর্যয় নেমে এসেছে, তত জোরালোভাবে, তত আন্তরিকতার সাথে পৃথিবীকে সতর্ক করা প্রয়োজন। বিশেষ করে মুসলমানদের বোঝানো প্রয়োজন। এই এলহামের সাথে দ্বিতীয় এলহাম হলো সকল ভূপৃষ্ঠে যত মুসলমান আছে তাদেরকে একত্রিত করো, এক ধর্মের উপর, এক ধর্মে তাদেরকে সমবেত করো। যদিও এই নির্দেশ এবং এই এলহাম সরাসরি হজরত মসিমদের উপর নাজেল হয়েছে, তিনি এই কাজ করেছেন, কিন্তু আমরা যারা তার মান্যকারী তাদেরও এটি দায়িত্ব, এই বাণী পৌঁছানো, এই পয়গাম পৌঁছানো। যদিও কোনো মুসলমান দেশে আহমদীদের উপর বিধিনিষেধ আছে, কঠোরতা রয়েছে, আমরা বাণী পৌঁছাতে পারি না, প্রকাশ্যে তাবলীগ করতে পারি না। নামধারী আলেম মানুষের এই বাণী শোনার পথে বাদ সাধে, কিন্তু একটা মাধ্যম যদি বন্ধ হয়, প্রজ্ঞার সাথে দ্বিতীয় মাধ্যম কাজে লাগানো যেতে পারে। এক এলাকা বা একটি দেশে যদি বন্ধ হয়, অন্য দেশের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। এই সমস্ত দেশে সরাসরি আহমদীদের তবলিগ করার অনুমতি না থাকলে এমটি এর মাধ্যমে আল্লাহ তালা সেই ব্যবস্থা করেছেন। আর আল্লাহ তালার ফজলে এভাবে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও তবলিগ হচ্ছে এবং বাণী পৌঁছে আল্লাহ তালার অপার অনুগ্রহে বয়াত হচ্ছে। এছাড়া আরও কিছু দেশ আছে যেখানে এমন আইনগত কোনো নিষেধাজ্ঞা নেই, বিধিনিষেধ নেই, কিন্তু আলেমদের পক্ষ থেকে বিরোধিতা হয়। কিন্তু তাদেরই মধ্য থেকে এমন কিছু সদাত্মা নেক প্রকৃতির মানুষ আছে যারা আমাদের প্রোগ্রামে এসে অনুষ্ঠান দেখে আহমদীয়তের প্রতি আকৃষ্ট হচ্ছে। এমন স্থান যেখানে আইনগত কোনো বিধিনিষেধ নেই, মানুষের মনোযোগ আকৃষ্ট হচ্ছে, এমন মুসলমান দেশে, বিশেষ করে আফ্রিকাতে আমাদের প্রচেষ্টা আরও জোরালো হওয়া উচিত। এটি জামাতের ব্যবস্থাপনার কাজ। আফ্রিকার কোনো দেশে অনেক ইমাম মান্যকারীদেরকে নিয়ে আমাদের জামাতভুক্ত হচ্ছে। এটিও একটি ঐশী পরিকল্পনা। আল্লাহ তালাই হৃদয়কে পরিবর্তন করছেন, আমাদের প্রচেষ্টা অতি তুচ্ছ, সামান্য। এই এলহামের ব্যাখ্যা করতে গিয়ে হজরত মসিহে মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভূপৃষ্ঠে বসবাসকারী সকল মুসলমানকে এক ধর্মে সমবেত করো। এই যে এলহাম, এই যে বিষয়টি, এটি একটি বিশেষ বিষয়। হুকুম ও নির্দেশ দু ধরনের হয়ে থাকে। একটি শরীয়তের নির্দেশ হয়ে থাকে, যেমন নামাজ পড়ো, যাকাত দাও, কাউকে হত্যা করবে না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আদেশে একটা ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত থাকে, অর্থাৎ কিছু মানুষ এমনও হবে যারা এর বিরোধিতা করবে, এর বিপরীত কাজ করবে। এটি নির্দেশ, এটি হুকুম, কিন্তু কিছু মানুষ, এগুলো এমন নির্দেশ যাতে এই ভবিষ্যৎবাণী প্রচ্ছন্ন থাকে যে কিছু এমন মানুষও সৃষ্টি হবে যারা এই কাজ করবে না, তাই নির্দেশ দেওয়া হয়েছে যে এই কাজটা করো। বেশিরভাগ মনোযোগ আকৃষ্ট করা হয়েছে, যেমন ইহুদিদেরকে বলা হয়েছে তওরাতে পরিবর্তন করবে না। এটি আসলে একটি সংবাদ ছিল যে তাদের কত এমনই করবে, আর এমনই হয়েছে। তো এক কথায়
এটি শরীয়ত সাথে সংশ্লিষ্ট বিষয়, এটি শরীয়তের পরিভাষা। দ্বিতীয় নির্দেশ জাতিগত হয়ে থাকে। এই নির্দেশগুলো তাকদিরের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, আমরা বললাম যে হে অগ্নি শীতল হয়ে যা এবং প্রশান্তি বয়ে আনো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট এটি পুরোপুরি এমনই হয়েছে। আমার এই এলহামে বর্ণিত বিষয়টি এমনই মনে হয় যে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের সকল মুসলমানকে এক ধর্মে সমবেত করতে চান, আর এটি হবেই। হ্যাঁ, এর অর্থ এই নয় যে এদের ভিতর কোনো প্রকারের মতভেদ থাকবে না, মতভেদও থাকবে, কিন্তু সেই মতভেদ এমন যা উল্লেখযোগ্য নয় বা যা ধর্তব্য নয়। তো এলহামের যে ব্যাখ্যা হযরত মুসলিম ইসলাম করেছেন তা আমাদের এই শুভ সংবাদ দিচ্ছে যে এই বিষয়টি খোদা তাআলার কওনি আমর, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে হও, আর তা হয়ে যায়। তো এটি এমন একটি বিষয় যা সম্পর্কে খোদা এমন ইচ্ছা ব্যক্ত করেছেন। এই বিষয়টি এমন যার সম্পর্কে আল্লাহ কোন বলেছেন। কোন অর্থ এই নয় যে আল্লাহ বলেছেন হও আর তখনই হয়ে গেছে, এলহাম হলো আর এলহামের সাথেই সব কিছু হয়ে গেছে, বরং প্রকৃতির নিয়মের অধীনে হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন। আল্লাহর নির্দেশের অধীনে যতটা সময় প্রয়োজন, কোন বলার পর সেই সময় লাগবে, কিন্তু ফলাফল অবশ্যই এর প্রকাশ পাবে। যেমন আল্লাহ তাআলা বাচ্চার জন্মের পূর্বে কোন বলেন, কোন বলার ফলে বাচ্চার জন্ম হয়। এর অর্থ এই নয় যে প্রকৃতির নিয়ম অনুসারে বাচ্চার জন্মের জন্য যে সময়ের প্রয়োজন সেই সময় লাগবে না, ততটা সময় অবশ্যই লাগে। এর অর্থ এই নয় যে কোন বলার সাথেই 1 মিনিট বা 2 মিনিটে বাচ্চার জন্ম হয়ে যাবে, এমন নয়। যতটা বাচ্চার প্রয়োজন জন্মের জন্য, সে প্রক্রিয়া যতটা সময় চায় ততটা সময় লাগবে। তবে এখানেও কোনো প্রকারের ভুল ধারণা থাকা উচিত নয়। আল্লাহর তাকদীর এটি লিখে রেখেছে যে মুসলমানরা এক ধর্মের সমবেত হবে, আর সেই প্রক্রিয়া সূচিত হয়েছে, আরম্ভ হয়ে গেছে। আর ধীরে ধীরে মুসলমানদের মধ্য থেকে, মুসলমানদের সকল ফিরকা থেকে মানুষ হজরত মসিহ মওদের জামাতভুক্ত হচ্ছে। তাই এই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই যে মুসলমান দেশে বা মুসলিম বিশ্বে আহমদীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয়, তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো মনে করা হয়। এই সমস্ত দেশের মুসলমানরা কীভাবে আহমদী হবে, এমন চিন্তার প্রয়োজন নেই। হযরত মুসলিম ইসলাম বলেছেন যে এটি খোদার তাকদীর, এটি অদৃষ্ট, এটি অবশ্যই হবে আর এভাবে হবেই। আজ আমাদেরকে সন্দেহ নেই যে কষ্ট দেয়া হচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে আমাদের কষ্ট দেয়া হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ এদেরই মধ্য থেকে এমন মানুষ বেরিয়ে আসবে যারা ভালোবাসতে জানে, আর ইনশাআল্লাহ আমরা তা দেখব। তাই দুর্বল প্রকৃতির যারা আছে তাদেরও এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত। আর যারা জাগতিকতার মোহে আচ্ছন্ন বা জাগতিকতা যাদের ঘিরে রেখেছে, তারাই কথা স্মরণ রাখবেন যে ঐশী তাকদীর বা খোদার তাকদীর অবশ্যই জয়যুক্ত হবে। তাই কোনো স্থানে, কোনো জায়গায় আমাদের কপটতা বা দুর্বলতা দেখানোর প্রয়োজন নেই, বা লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, বা বিরোধীদের বিরোধিতায় আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। এই কথা চিন্তা করার দরকার নেই যে ঈমান প্রকাশ করলে আমাদের সাথে কী ব্যবহার হবে। এই কষ্ট তো হয়েই থাকে। মোমেন এমন কষ্টকে সুই ঢোকার যে ব্যথা তার তুলনায় বেশি গুরুত্ব দেয় না। যারা সুই চুবোয় তাদের ভয়ে ভীত হয়ে আমরা কাজ বন্ধ করতে পারি না, আমরা আমাদের ঈমান গোপন রাখতে পারি না। পাকিস্তানের আহমদীদের 99.99% বিরোধিতার ভয়াবহ তুফান সত্ত্বেও বড় বীরত্বের সাথে সেই বিরোধিতার মোকাবেলা করছেন। পাকিস্তানের আহমদী বা ইন্দোনেশিয়ার আহমদী যেখানেই জামাতের বিরুদ্ধে বিরোধিতার তুফান ওঠে,
সেখানকার আহমদীদের কোরবানি সারা পৃথিবীতে নতুন নতুন তবলিগের পথ উন্মোচন করছে। ইনশাল্লাহ একদিন মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব হজরত মসিহ মওদের সাথে প্রেমবন্ধনে আবদ্ধ হয়ে এক উম্মতে পরিণত হবে। এটি আল্লাহর প্রতিশ্রুতি। হজরত মসিহ মওদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা আমাকে বারবার সংবাদ দিয়েছেন যে তিনি আমাকে অসাধারণ সম্মান এবং মাহাত্ম্য প্রদান করবেন এবং মানব হৃদয়ে আমার ভালোবাসা সৃষ্টি করবেন, আমার জামাতকে সারা পৃথিবীতে বিস্তৃত করবেন, সকল ফিরকার উপর আমার ফিরকাকে জয়যুক্ত করবেন, আমার জামাতের অনুসারীরা জ্ঞান এবং তত্ত্বজ্ঞানে এমন পরাকাষ্ঠা লাভ করবে তাদের সত্যতার নূর প্রমাণ এবং নিদর্শনের মাধ্যমে সবার মুখ বন্ধ করে দেবে। তো এটি অসাধারণ একটি শুভ সংবাদ। এটি আসলে পৃথিবীতে ইসলামের বিজয়ের সাথে সম্পর্কযুক্ত। আমাদের কাজ হলো নিজেদের ঈমানকে দৃঢ়তর করা, নিজেদের ইবাদতকে সুন্দরতর করা, আল্লাহর সাথে নিজের সম্পর্ককে বৃদ্ধি করা, আর হজরত মসিহ মওদের মাধ্যমে ইসলামের পুনর্জাগরণের বা পুনর্বিজয়ের যে কাজ হচ্ছে এবং হবে তাতে আমরা যেন তার সাহায্যকারী হতে পারে, যেন আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবসময় ঐশী কৃপাভাজন হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আজকে জুমার নামাজের পর কয়েকটি জানাজা গায়েব পড়াবো। প্রথম জানাজা জনাব সাহেবজাদা রাশেদ লতিফ সাহেব রাশদি, আমেরিকা নিবাসী, 27 এপ্রিলে লস অ্যাঞ্জেলেসে তিনি ইন্তেকাল করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হজরত শাহজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহুর পৌত্র এবং সাহেবজাদা তৈয়ব লতিফ সাহেবের ছেলে ছিলেন। বন্নুতে প্রাথমিক শিক্ষা অর্জন করেন, এরপর তালিম ইসলাম রাবওয়াতে পড়েন, আফগানিস্তান চলে যান, কিছুকাল সেখানে অবস্থান করেন। জামাতের সাথে বড় নিষ্ঠাপূর্ণ আন্তরিকতার সম্পর্ক ছিল। তার ঘরে এসে জামাতের সদস্যরা নামাজ পড়ত। 1965-তে আমেরিকা চলে যান, সেখানে উচ্চ শিক্ষা অর্জন করেন, সেখানে বসতি স্থাপন করেন। এরপর আমেরিকার সিয়াটল জামাতের তিনি প্রেসিডেন্টও ছিলেন। বেশ কিছুদিন থেকে ক্যালিফোর্নিয়া বসবাস করছিলেন। জামাতের জলসা সালানায় বক্তৃতাও করতেন। 2005 সনে কাদিয়ান যান, সেখানেও তিনি বক্তৃতা করার সুযোগ পান। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর নির্দেশে তাজকিরাতুল শাহাদাতানের দুরুরি আফগানিস্তানের দুরি ভাষায় অনুবাদ করিয়েছেন। স্ত্রী, 1 মেয়ে এবং 2 ছেলে তিনি রেখে গেছেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা জনাব মোবারক মাহমুদ সাহেবের এবং জামাতের মুরব্বী। 4 মে দীর্ঘ অসুস্থতার পর 42 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1989-তে জামিয়ার পড়ালেখা শেষ করেন। পাকিস্তানের বিভিন্ন শহরে 9 বছর কাজ করেন। এরপর তানজানিয়া যান, সেখানে 8 বছর জামাতের কাজ করেন। তানজানিয়ায় তার ক্যান্সার হয়ে যায়, সেখান থেকে পাকিস্তান ফিরে আসেন, চিকিৎসা চলতে থাকে। সোহেলি ডেস্কে ওকালতি তসনিফে কাজ করেন। অসুস্থতা সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করেন। বড় কষ্টদায়ক ব্যাধি এটি, ক্যান্সার। অত্যন্ত ধৈর্যের সাথে তিনি মোকাবেলা করেন। কখনো অকৃতজ্ঞতামূলক কোনো কথা মুখে আসেনি। সবার সাথে হাসি মুখে কথা বলতেন, ধৈর্যশীল ছিলেন। তিনি ওসিয়ত করেছিলেন। তিনি স্ত্রী এবং 3 ছেলে ছাড়া তার পিতামাতাও রেখে গেছেন। 4 ভাই। মিরপুর খাসের আমির সাইফ আলী সাহেবের ছেলে তিনি। মোবালেগ ইনচার্জ জার্মানি জনাব হায়দার আলী সাহেবের তিনি ভাতিজা। সৈয়দ আলা শেখপুর আর জনাব মুজাফর সাহেবের জানাজা তৃতীয়টি। মুজাফর আহমদ সাহেব, ফারজানা জমিল, আমতুন্নূর,
ওয়ালিদ আহমদ, তাসাউর আহমদ। এই পুরো পরিবার মোটর সাইকেলে ফয়সালাবাদ থেকে চেন্নাইয়ে আসছিল। পথের মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সবাই ইন্তেকাল করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর, 4 বছর, 2 বছর বয়স্ক বাচ্চা ছিল তিনজনেই। হজরত মসিমদের সাহাবে মিয়া শাবান আহমদ সাহেবের পরিবারের সাথে সম্পর্কযুক্ত, যিনি স্বপ্নের ভিত্তিতে কাদিয়ানে সে বয়াত করেন। মুজাফর আহমদ সাহেব নিজেও কায়েদ খুদ্দামুল আহমদিয়া ছিলেন, হালকার নিগরান এবং নৌবাহিন সেক্রেটারি হিসাবে কাজ করছিলেন। মৃত্যুর পূর্বে সেক্রেটারি তারিকে জদিদ, সেক্রেটারি ইসলাহ এরশাদ এবং নাজেম আতফাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত সত্যভাষী, ন্যায়পরায়ণ এবং মুখলেস নিষ্ঠাবান মানুষ ছিলেন। সাইদুল্লাহর মসজিদ নির্মাণ হচ্ছিল, তার টিমের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কেননা সেখানে অনেক বিধিনিষেধ থাকে, ইতাআত করতে হয়। তিনি পরম আনুগত্য প্রদর্শন করেন। একইভাবে এই মসজিদকে 2001 সনে অবশ্য ভেঙেও ফেলে, মোল্লারা শহীদ করে দেয় মসজিদ। তিনি কিছুদিন আল্লাহর পথে বন্দীও ছিলেন, ওসিয়ত করেছেন। তিনি 2 বোন 4 ভাই রেখে গেছেন। একইভাবে তার স্ত্রীর আত্মীয়স্বজনের ভিতর পিতা শেখ ফজল করিম সাহেব লাহোরে থাকেন। 6 বোন এবং 4 ভাই। আল্লাহ তাআলা তাদের সবার পদমর্যাদা উন্নীত করুন। আল্লাহ তাআলা তাদের রূহের মাগফিরাত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر